আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কী অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছে। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেক দিন হয় না, অনেক দিন পরে আবার আসলাম। তো আসলে নিচে আপনিও আগে পরে নিয়েছেন সাক্ষাৎকার কি আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন। যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষার জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে। কিছু জিনিস শিক্ষা করে মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল, দেশে কবিরাজের অভাব নেই। কবিরাজ দেশে আছে, সেইটাই ভালো কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধান হবে কোনো কথা না। কারো দ্বারা হইতেও পারে, কারো দ্বারা নাও হইতে পারে, তবে মানুষ চিকিৎসা করতে হবে। বড় বড় ডাইরেক্টর তো সে মনে করেন যে আলেম হয় না, ঠিক আছে, তার ভিতরে গুণ থাকতে হবে। বিশ্বাসযোগ্য মানুষের মনে বিশ্বাস না করলে কোনো কাজ সমাধান হয় না, বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের, তাহলে আমি ট্রিটমেন্ট করি, এর দ্বারা অনেক কিছু মানুষের। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে শত্রুতা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে চায়। বেশি করি মনে করেন তিনি তো পরাই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বৌথিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি করে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করে নি কিনা। এগুলো তো আমি ইনশাল্লাহ করি আল্লাহ রহমতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আছে, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা তো আমার মনে করেন যে মস্তান বাড়ি হলো আপনাদের শীষে ওই সিলেটে, জি ঠিক আছে, শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে, শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি। বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি, ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি। মানে ঢাকাতেই আসলে চিকিৎসা করা হয় বেশি? ঢাকাতেও বেশি করি, আবার সিলেটেও করি। বিভিন্ন ট্রিটমেন্টটা সিলেটেও করি। যেমন অনেকের মনে করেন যে মানুষ নষ্ট করে, তারপরে মনে ভাই ভাই অমিল, স্বামী স্ত্রী অমিল, পাড়াপড়শি মিল নাই, জায়গা জমি মামলা, তারপর টাকা আটকিয়ে রাখে, ঠিক আছে, পারিবারিক ঝামেলা, এরকম যদি কোনো জটিল সমস্যা থাকে আমাকে ইনশাল্লাহ দেখাবে। কাজ করে মালিকগুলো উপরালা, ঠিক আছে, মানুষ কিন্তু করতে পারে না, কিন্তু বিষয় হলো কোনটা, বিশ্বাস করতে হবে মানুষকে। বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। তো বিষয় হলো কোনটা, কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে। মনে করেন যে অনেক সময় অনেক কিছু লাগে আয়োজন, তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের, আর কাজের পরে যে উপকারটা হবে, সেই উপকার করে যে খুশি করবে, সেটাই আমি বেশি। বিষয় হলো কোনটা, যারা কাজের আগে কাজ করবেন, ট্রিটমেন্ট করবেন, মানে কবিরাজ দেখে ট্রিটমেন্ট করবেন, কিন্তু বিষয় হলো কোনটা, কাজের আগে যার কিছু আয়োজন লাগে, সেই আয়োজনগুলো আপনাদের দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না অনেকে আবার এইটারই মনে করে যে এরা মানে এটা একটা ধান্দা করে বা টাকা পয়সা নেয়, অনেকে কিন্তু এইসব ধারণা করে। এরকম তো বহুতই আছে, দেখলে তো হবে না, তার ভিতরে গুণ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আপনি তো একজন অভিজ্ঞ কবিরাজ, এটা কতদিন ধরে আসলে? আমি অনেকদিন থেকে করি, প্রায় কত বছর? 30-35 বছর থেকে। 30-35 বছর থেকে আসলে, হ্যাঁ, ছোটবেলা থেকে করতেছি আমরা। আচ্ছা আচ্ছা, শিক্ষা জীবনে আপনি তো অনেক সার্টিফিকেট পেয়েছেন বা অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন, আপনার বিভিন্ন সাক্ষাৎকারও পেয়েছি। বিভিন্ন আইনগতভাবে কিছু লোকের চিকিৎসা করি। কেমন লাগে?